হ্যালো এভরিওয়ান, ইটস মি অন্বেষা। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সেই দিন আমার একটা হোম সার্ভিসের ব্রাইড ছিল, সেটা নাটোরের বাহিরে। এর জন্য অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর তার আগের দিনও যেহেতু সাজানো ছিল, তো শরীরটা অনেক টায়ার্ড ছিল, ঘুম থেকে উঠতে ইচ্ছাও ছিল না। তবে যেহেতু কাজ করতে যাইতেই হবে আর এটা আমার সব থেকে প্রিয় কাজ, তাই কোনো আলসেমি বাদ দিয়ে উঠে পড়েছি ঘুম থেকে। দেন আমি ঘুম থেকে উঠে আগে জল খাই, তারপরে এই যে ফ্রেশ হতে চলে গিয়েছিলাম। আর তখন মোটামুটি 5:30 নাগাদ বাজে। যেহেতু নাটোরের বাইরে যেতে হবে, এর জন্য একটু তাড়াহুড়ো করছিলাম, আর লোকেশনটা একদম এক্স্যাক্ট আমি চিনতাম না। তার জন্য আমি একটু তাড়াহুড়ো করেই যাচ্ছিলাম যদি টাইমলি পৌঁছাইতে না পারি। তো ফ্রেশ হতে হতে বলে নিই যে ব্রাইডাল, নন ব্রাইডাল, পার্টি মেকআপ সব ধরনের মেকআপের বুকিং চলছে। ইভেন আপনারা চাইলে হলুদ, মেহেন্দি, বিয়ে, হলুদ, রিসেপশন এইভাবে প্যাকেজ অনুযায়ীও আমার থেকে নিতে পারেন। পাশাপাশি আপনারা হোম সার্ভিসের সুবিধাও পেয়ে যাচ্ছেন। অনেক সময়ই ব্রাইড আসতে পারে না, বাসায় অনেক কাজ থাকে বা ফটোশ্যুট থাকে, এগুলোর জন্য আসতে পারে না। তো তারা যদি চায় যে তারা হোম সার্ভিস নেবে, সেই কারণে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই বুকিংগুলো আগে থেকে কনফার্ম করে রাখবেন। আপনারা চাইলে পেজে ইনবক্স করে অথবা পেজে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে বুকিংগুলো কনফার্ম করে নিতে পারেন। তো যাই হোক, সেই দিনকে আমার বুকিং নেওয়া ছিল সিংড়াতে। সিংড়া বললে ভুল হবে, সিংড়া থেকে আরও একটু ভিতরে গ্রাম সাইডে ছিল তাজপুর চকনগা। সিংড়া আমি এর আগেও গিয়েছি, প্লাস আমি যখন রংপুরে যাই তখন তো সিংড়ার উপর দিয়েই যেতে হয়। তো সিংড়া তো আমি চিনি, সিংড়া বাজারের মধ্যেকার রাস্তাও চিনি, তবে তাজপুর চকনগা আমার কাছে একদমই অপরিচিত একটা লোকেশন ছিল। আর এই লোকেশনটা সিমলা থেকে বেশ অনেকটা ভিতরে, আর রাস্তাও অনেক খারাপ ছিল। আমি ওর জন্য সেগুলোর কোনো ভিডিও নিতেই পারি নাই, কারণ আমি যখন আর কি অটোতে উঠি, তারপর রাস্তা এতটাই খারাপ ছিল যে তখন আর মনে হচ্ছিল না ভিডিও নিই। আর সেই দিন গরমও প্রচণ্ড পড়েছিল। তো যাই হোক, সকালবেলা আমার যেটা সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে চা। তো আমি চাটা করে নিচ্ছিলাম, কারণ যেহেতু আমি অনেক ভোর উঠেছি, তো তখন কেউই ওঠে নাই বাসায়। আর আমি কাউকে ডাকিও নাই, কারণ তখনও ঈদের ছুটি চলছিল সবার। তো এর জন্য নিজেই নিজের কাজগুলো করে নিচ্ছিলাম। তারপরে যেহেতু আমি একটু দূরে যাব, আর যেহেতু সারাদিনে কখন আসবো ঠিক ঠিকানা নাই, তাই আমি হালকা করে একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছিলাম, হালকা একটু মেকআপ করেই বের হচ্ছিলাম সেই দিন। যদিও আমি নাটোরে বা নাটোরের বাহিরে যেখানেই যাই না কেন মেকআপ না করেই যাই। তবে সেই দিন আর কি মনে হলো যেহেতু সারাদিন বাহিরে থাকবো, একদম ফেসের কি অবস্থা হবে, তাই ভাবলাম যে হালকা করে একটু মেকআপ করে নিই। তাই একটু ফাউন্ডেশন এপ্লাই করছিলাম, একটু পাউডার এপ্লাই করছিলাম, এগুলোই ফেস পাউডার এপ্লাই করেছি। তেমন কিছুই এপ্লাই করা হয়নি, আর সাথে আমার চাটাও খেয়ে নিচ্ছিলাম। আমি টাইম একদমই ওয়েস্ট করছিলাম না যে আমি আরামে চা খাবো বা কিছু। দেন আর কি ব্যাগ গুছাই নিয়ে আর এই যে আমি ফুলফিল রেডি হয়ে গিয়েছি। তারপরে বাসা থেকে বের হয়ে রিক্সা পেয়ে গিয়েছিলাম। রিক্সার জন্য আমাকে দাঁড়ায় থাকতে হয় নাই। তারপরে সেই দিন ছিল শুক্রবার, আর এত সকাল সকাল রাস্তা তো বেশ ফাঁকা ছিল। তারপরে এই যে বাসে উঠে পড়ি, আর বাসে উঠে এত গরম লাগছিল বলার বাহিরে। দেন ক্লায়েন্ট আমাকে ফোন করে বলে যে সে ফুল কিনে নেয়। তো আমি তার জন্য ফুলও নিয়ে নিই রাস্তা থেকে। তারপরে এই যে আর কোনো মেকআপের ভিডিও নিই নাই, এটা হচ্ছে আমার ব্রাইড ছিল। ব্রাইড তো তার সাজে অনেক স্যাটিসফাইড। দেন আমি দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়ে পড়ি সেখান থেকে। তারপরে সিএনজিতে ছিলাম, তো কোনো ভিডিও নিতে পারি না। আর এই যে নাটোরে চলে এসেছি, আমার প্রাণের শহর। তা আজকের মতো ভিডিওটা এই অবধি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যারা এখনো বুকিং করেন নাই, বুকিংগুলো কনফার্ম করে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।